এটি কোনো রাজনৈতিক দলের যুদ্ধ নয়, বাঙালিদের অস্তিত্ব টিকিয়ে রাখার যুদ্ধ। এই যুদ্ধে বীরত্বের সাথে যুদ্ধ করেছে বাঙালিরা, সেই জন্য আমি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতি কৃতজ্ঞতা জানাই। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের যারা সৈনিক, তারা কেউ কখনো স্বাধীনতা নিয়ে কোনো কথাবার্তা কেউ কারোর সাথে করেনি। এই ব্যাটালিয়ন দুটি পাইওনিয়ার কোম্পানি। এখনকার যারা স্বাধীনতার পরে কমিশন পেয়েছে তারা জানে কিনা জানি না, 1406, 1256 ব্রিটিশ আর্মির এই দুটি পাইওনিয়ার কোম্পানি নিয়ে গঠিত হয়েছিল কুর্মিটোলাতে। প্রথম ফার্স্ট বেঙ্গলের প্রথম কমান্ডিং অফিসার VJE, লেফটেন্যান্ট কর্নেল VJE প্যাটারসন। এগুলো আমরা মুখস্থ করছিলাম 50 বছর পরে, এখনো মনে আছে। তখনকার এইসব নিয়েই তো আমরা, রেজিমেন্ট ছিল আমাদের সব কিছুই। সারা পৃথিবী একদিকে, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট একদিকে। এখনো 82 বছর বয়সে, স্বাধীনতা এত বছর পর, রাস্তা দিয়ে যখন দেখি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একজন সৈনিক হেঁটে যাচ্ছে, মার্চ করে যাচ্ছে, ট্রাকে বসে যাচ্ছে, ওই ক্যাব ব্যাচটা দেখলে মনটা উদাস হয়ে যায়। কিসের স্পিকার, কিসের প্রধানমন্ত্রী, কিসের রাষ্ট্রপতি, নাথিং লাইক ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, নাথিং লাইক বিং এ সোলজার। এটা হলো আমার অনুভূতি। ফার্স্ট ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রথম ব্যাটালিয়ন 1965 সালে বেদিয়ান সেক্টরে পাক ভারত যুদ্ধে লাহোর রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং পুরো পাকিস্তান আর্মির মধ্যে সবচাইতে বেশি গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড অর্জন করেছে। 3টি সিতারায় জোড়া কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল এটি খাইরুল হক, সুবেদার আজিম খান, সুবেদার মোহাম্মদ আলী, 8 জন তামগায়ে খেদমত। এর মধ্যে একজন আছে তৎকালীন সিপাহী আবুল হাশেম টিজে, তামগায়ে জুরত পেয়েছে, 71 মুক্তিযুদ্ধে বীর বিক্রম খেতাব পেয়েছে। আমার দেখা সবচেয়ে সাহসী সৈনিক এখানে বীর বিক্রম পেয়েছে, তাকে আরো হাই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। এখানে আমার ব্যাটালিয়নের একজন 71-এর সাথী মেজর কাইয়ুম এখানে উপস্থিত আছে, আর্টিলারি অফিসার, যুদ্ধের সময় ইস্ট বেঙ্গলে জয়েন করেছে, প্রথম বেঙ্গলে। তার অধীনস্থ সৈনিক সিপাহী হামিদুর রহমান দলের যুদ্ধে বীর শ্রেষ্ঠ খেতাব অর্জন করে এবং মেজর কাইয়ুমকে এই নেতৃত্ব দেওয়ার জন্য তাকে একটা গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড দেওয়া উচিত ছিল বলে আমরা মনে করি। আমি গর্বের সাথে বলতে চাই, বাংলাদেশে 18টি জেলা ছিল তখন। পাকিস্তানে ভারতীয়রা যুদ্ধে যোগদান করে 22শে নভেম্বর তারিখে। তারপর থেকে তাদের বড় আর্মি, তাদের গান আছে, এয়ারক্রাফট আছে, ট্যাঙ্ক আছে, সবকিছু নিয়েই তো তারা যুদ্ধে ডমিনেট করবে। তবু এই 18টি জেলার মধ্যে একটি মাত্র জেলা মুক্তিবাহিনী একক প্রচেষ্টায় দখল করেছে, সেটা হলো সিলেট জেলা শহর। দখল করেছে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রথম ব্যাটালিয়ন সিনিয়র টাইগার্স। আমি সেই MC কলেজের সেই যুদ্ধে আমার দুটি কোম্পানির নেতৃত্ব দিয়েছিলাম 15ই ডিসেম্বর তারিখে। সারাদিনব্যাপী যুদ্ধের পর আমার কোম্পানিরই 8 জন শহীদ হয়েছিল। আমি প্রথম 4 মাস এই ব্যাটালিয়নে কমান্ডিং অফিসার ছিলাম, কারণ আমি একমাত্র অফিসার ছিলাম। পরবর্তীকালে পাকিস্তান থেকে আমার সিনিয়র 2-3 জন অফিসার এসে সীমান্ত অতিক্রম করে যোগ দেন। বিখ্যাত লেফটেন্যান্ট কর্নেল জিয়াউদ্দিন, বীরুত্তম। তখন আমি কমান্ডিং অফিসারের দায়িত্ব হস্তান্তর করি প্রথমে মেজর মইনুল হোসেনের কাছে, তারপর তৎকালীন মেজর জিয়াউদ্দিনের কাছে। মেজর জিয়াউদ্দিনকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। প্রকৃত মুক্তিযোদ্ধা, যিনি ঢাকা ব্রিগেডের কমান্ডার হিসাবে, একজন লেফটেন্যান্ট কর্নেল হিসাবে চিঠি লিখেছেন শেখ মুজিবুর রহমানের মতো প্রধানমন্ত্রীকে।